জন্মে আইন ভূমিকম্প আর কোনো সময় দেয় না বাবুরে ভূমিকম্পের সময় আল্লাহ কি এটা ঘটে গেছে তাই আজকে গানগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আই নুসরাত। আশা করি ব্যাগে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একখান ভিডিও লে আন্নাগোর সামনে হাজির হয়েছে। আসলে ভূমিকম্প হয়েছে মানে কইতাম হইতাম না বাবারে, এমন জোরে বিল্ডিং লাড়া দিছে মনে হয়েছে আরে কে দোলাইতে আসে। আয় তো ডরে হাত পা সব খিঁচি গেছে। দুগা দুই মাথা যাচ্ছিল বাবুরে, আয় দুনুগারে আর কোলের ভিতরে ঢুকা লাইছি। কই কি আল্লাহরে বলাইতে বলাইতে শেষ। তারপর আন্নাগো ভাইয়া লগে লগে কল দিছে, কয় কি রে তোরা ঠিক আছিস? আন্নাগো ভাইয়া যে ডরান ডরাইছে হয়তো ন বা কিনলে বাবুরে আমরা যে বিল্ডিং এর মধ্যে থাই বিল্ডিং এ হচ্ছে যে হুরান কত বছর আগের বিল্ডিং এন আন্নাগো ভাইয়া তো যে ডরান ডরাইছে যে বিল্ডিং এনে কোনো সমস্যা হয় নাকি, আবার তার বউ বাচ্চার কিছু হয়নি। আল্লাহর রহমতে আমরাও সুস্থ আছি, আন্নাগো ভাইয়াও সুস্থ আছে। এইটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এত বড় যে ভূমিকম্প হইব আমরা কল্পনাও করতাম পারি না। কত জায়গাত কত সমস্যা হয়েছে, কত আপু ভাইয়াকে সমস্যা হয়েছে, কত বয়স্ক মানুষ মারা গেছে। তারপরে বিল্ডিং একখান বেলে একখানের লগে মিলি গেছে মানে এগেন হুনিও যে মন খারাপ লাগতে আছে। যাক আল্লাহ আল্লাহ ব্যাকেরে হেফাজতে রাখ, সুস্থ রাখ, আল্লাহর কাছে দোয়া করে। আমরাও সুস্থ আছি, ব্যাকে আঙ্গুলায় দোয়া করবেন। আর এই তো সকাল ধরে রান্না বাড়া শুরু করে দিছি। এনজাঙ্গো কারেন্ট চলে গেছে। তারপর দারোয়ানরে টিয়া দিতাম গেছি, 1000 টাকা দিয়ে আই গরু গোস্ত রান্না শুরু করে দিছি। দারোয়ানরে 1000 টাকা দিছি, কাঠ শেষ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। দেন তারপরে হাতে তাড়াতাড়ি যাই কাঠ ঢুকা আনছি আর কারেন্ট আইসে রান্না বাড়া করা শুরু করে দিছি। প্রথমে তো দেখছেন আন্নাগো ভাইয়া কতা কিন জায়গা হাগ লই আনছে, হাগ এখান যেমন কুড়ি কাটি তারপরে ফ্রিজে থুইরা কমনা রাইনতার না। আজকে যাতে গরু গোস্ত রাইনছি হরের দিন রাইনকম শাক এগেন না হাতে এগেন রাই সুন্দর মতন কাটি তারপরে বক্স ভরে ঢুকাই থুই রাখছি। আর দিয়ে আন্নাগো ভাইয়া চিপসও আনছে, চিপসও খাইছি। তারপরে তো দেখছেন আন্নাগো ভাইয়া আবার সিঙ্গারাও আনছে, সেটাও খাইছি। এত খিদা লাগে কি কই মা, কতক্ষণ বিধি বিধে শুধু আর খিদা লাগে মানে তরকারি কদ্দু কাটতাম বসি মনে হয় 30 বার খাইছি। তারপরে এসান পলিথিন বড়ি ব্যাগেন ঢুকাইছি এরকম ফ্রিজের মধ্যে। বাবুরে এত খাই তারপরও মোড়া ওই নান্নগো ভাইয়া কম কিছু আনে না, যা কই তা লই চলি আনি। এনতি সান ডান্ডা গায় কুড়ি কাটি থইম। তারপরে এনতি গরু গোস্ত আর হই গেছে গা। আইয়ার আর জামাই তো গরু গোস্ত এত প্রিয় মানে যা বলার বাহিরে। হেতাগো গরু গোস্ত হইলে হয়। তারপর আই এনতি কাঁচামরিচ এগুনটা সুন্দর করে বক্স ভরে থুই রাখম। বক্সের নিচে আবার টিস্যু একখানো দিছি। দিয়ে আবার আন্নগো ভাইয়া মাইয়ার লাই পেস্ট আর ব্রাশ লই আনছে। পেস্ট আর ব্রাশ এন কেন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইন। তারপর আমি নতুন বক্সের মধ্যে আজ যোগ্য পুটিং বানাইছি। সাই পুটিংটা পুটিংটা ভালাই হয়েছে কিন্তু ক্যারামেল একটু তিতা হয়ে গেছে কিনলে জানি না। এই সান পুটিংটা ডাইল কম সুন্দর মতন পুটিংটা হয়েছে। তারপরে ইন্ডিয়ান মাইয়াকে পুটিংটা ভাঙি হেলাইছে। ভিডিও করেন আগে কেনা লাগে কোন। আর ভিডিও আন যদি আন্নর কাছে ভালো লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কে কোন জায়গাতে আর ভিডিও আন দেন এটা কিন্তু অবশ্যই কই যায়। ভিডিও শেষে প্রতিদিন কই আজকে মাঝখানে কই দিস। তারপর গরু গোস্ত দিয়ে সুন্দর করে খানা দানা খাই রয়েছে। আর কাছেও ভালো লাগে গরু গোস্ত দিয়ে ভাত খাইতে। তারপর আন্নাগো ভাইয়া চোখের ডপ লই আনছে। আর চোখের অবস্থা তো বেশি ভালো না, ব্যাকে দোয়া করবেন আর চোখের লাগে। এই পর্যন্ত ব্যাকে ভালো থাকেন, টাটা, আল্লাহ।